আজকে এই যে লাখো জনতা, আজকে হাজারো মিডিয়ার ভাইয়েরা, আমরা এই যে মিডিয়া, এদের ভূমিকা আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই, পত্রিকা কথা বলে নাই। অনেক পত্রিকা ছিল, প্রথম আলোর মতো পত্রিকা, তারা ছাত্রদের বিরোধিতা করেছে, ঠিক কিনা? মুসলমান জোরে কাও ঠিক কিনা? এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার করা জায়েজ নাই, ঠিক কিনা? আমার দেশ পত্রিকা পড়বেন, নয়া দিগন্ত পত্রিকা পড়বেন, আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন। আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ যা আছে সবাইকে বয়কট করতে হবে। কতক্ষণ আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়, আইনের সুবিচার প্রতিষ্ঠা হয়, আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। এজন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারীকে কোন একটা জায়গায় আমরা দেখতে চাই। কথা কন ঠিক কিনা? মুসলমান জোরে কাও ঠিক কিনা? অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইকে মিজানুর রহমান আজহারীকে কবুল করুন, বলি আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আগামীতে মিজানুর রহমান আজহারীর ভাই অনেক মাহফিল হবে, আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব, আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজহারী কারো শত্রু নয়, গোটা পৃথিবীর বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন। বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী, দোয়া করি তার জন্য, আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ যেন আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানাই দিক, বলি আমিন। আজকের এই পেকুয়ার ময়দান গোটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।